কমিটি করার পরে কমিটি নিয়ে আমাদের থাকার পরে যখন আমরা এরপর নবগঠিত কমিটির একটি আনন্দ র্যালি করা হয় এবং এই আনন্দ র্যালি ঘিরে আমরা পুরো দিন প্রতিবাদ জানাচ্ছি। আমরা যেটা থাকবে সারা বাংলাদেশে বিএনপির চেয়ারপারসন সুস্থতার জন্য জ্বর প্রার্থনা করছে, যেখানে উচ্চস্বরে গান বাজিয়ে আনন্দ র্যালি করাটা এটাকে আসলে বৈষম্য ছাত্র আন্দোলন সংগঠনের জায়গা থেকে এটি আসলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটি আসলে বৈষম্য ছাত্র আন্দোলনের কাছ থেকে একদমই কাম্য নয়। এরপর বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মাশরাফি তিনি একটি সোশ্যাল মিডিয়াতে একটি বক্তব্য প্রচার করেছেন যে 5 থেকে 7 জন যা প্রত্যাশিত পদ না পেয়ে পদত্যাগ করেছে। তাকে বলতে চাই আপনি আসলে সংবাদ সম্মেলনটাকে একটু খেয়াল করুন, এখানে দেখুন কতজন পদত্যাগ করেছে এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনি একটু ফলো করুন। এবং আরেকটি কথা তাকে বলতে চাই, সে বলেছে যে জনসমুদ্র, আমি তাকে বলতে চাই যে জনসমুদ্রের কথা আপনি বলছেন, সেখান থেকে জনসমুদ্রের দরকার নেই, মাত্র 20 জন আপনার কমিটির পদধারী মাত্র 20 জন আপনি সেই জনসমুদ্র থেকে চিহ্নিত করবেন। কিন্তু পরবর্তীতে যে কমিটি হলো কোন উপায়ে বা কোন গণতান্ত্রিক উপায়ে তার কমিটি দিয়েছে, এটা আমার প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আমি সেন্টার বারবার কথা বলেছি যে আমাদের যে একটা আহ্বায়ক কমিটি ছিল, পরবর্তীতে একটা পূর্ণাঙ্গ কমিটি করা হবে। তো তারা বলেছে যে না, আপনাদের মাধ্যম দিয়ে আমরা কমিটি করবো। এখানে একটা তারা বলেছে ভোটের প্রক্রিয়ায়, যেহেতু আমরা বলেছি বারবার গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা ফিরিয়ে আনতে চাই বাংলাদেশে। তো আমি তাকে প্রস্তাব দিয়েছিলাম যে আমরা আমাদের সিরাজগঞ্জে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে নিয়ে একটা ত্রিবার্ষিক সম্মেলন করে ভোটের মাধ্যমে একটা কমিটি দেওয়া হোক। সে আমার সাথে সমর্থন দিয়েছিল, কিন্তু পরবর্তীতে সে কোন উপায়ে রাত 12টায় পকেট কমিটির মাধ্যমে একটা কমিটি করেছে, এই কমিটির বিষয়ে আমাদের অধিকাংশ নেতৃবৃন্দ জানতো না।